আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার একটা অন্যতম মানে সাবেকি পুজো যেটাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, যাদের এবছর প্লাটিনাম জুবলি হচ্ছে, অর্থাৎ ৭৫ বছরে এই পুজোটা পদার্পণ করছে। আর এখানে দেখতে পাচ্ছেন সেটারই ব্যানার এখানে দেওয়া রয়েছে যে 75 ইয়ার্স কমপ্লিট করবে এই বছর। আর এই হচ্ছে টোটাল পুজো মণ্ডপটা। আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে বসার স্টেজটা তৈরি করা হয় পুজো মণ্ডপের ঠিক সামনের দিকেই, এটা অলরেডি দেখছি তৈরি করা হয়ে গেছে, একদম রাস্তার উপরেই আপনারা দেখছেন। আর মোটামুটি বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানে দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে এখানকার প্রত্যেক বছর উদ্বোধন হয় সেটারই একটি ছবি দেওয়া রয়েছে। এখানে ৭৫তম বর্ষের যে সেলিব্রেশন সেটাকে তুলে ধরা হয়েছে, এবং এখানে প্রিভিয়াস কিছু বছরের এখানকার যে প্যান্ডেলের যে স্ট্রাকচার ছিল এবং এখানে যে বিশেষ বিশেষ অতিথিগণ এসেছেন তাদের একটা ছবি তুলে ধরা রয়েছে। আমাদের হিন্দি চলচ্চিত্রর বিখ্যাত একজন মুখ বিদ্যা বালান, ওনারও এখানে ছবি তুলে ধরা হয়েছে। আর যেটা বলছিলামই আপনাদেরকে, বালিগঞ্জ কালচারাল মানেই কিন্তু সাবেকি পুজো। তো দেখুন এগুলো হচ্ছে সেই আগের বারের মানে পুজোর সমস্ত বিবরণ। আর এইটা হচ্ছে 2024-এ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে দুর্গা মার প্রতিমা, সেটা আপনারা এখন দেখছেন। যারা যারা 2024-এ দেখেছেন পুজো এখানকার, তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন। কাজ চলছে যথারীতি। এখন আপাতত পুরো টিন দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটা। যাই হোক, আমাদেরও অপেক্ষা করতে হবে। দেখুন এই যে রাস্তাটা দেখছেন, এইটা সোজা চলে গেছে ত্রিধারা সম্মিলনী। আর এই ত্রিধারা সম্মিলনী থেকে ঠিক এই দিকেই যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তাটা দিয়ে আসলেই কিন্তু পেয়ে যাবেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে পুজোটি হয় সেই পুজোটা। আর এই হলো ঠিক সামনের এন্ট্রেন্সটা। আর এই বছরে কিন্তু এইখানকার পুজোর চমক দেখতে পারবেন আপনারা সুশান্ত শিবানী পালের মাধ্যমে, যিনি কলকাতার এর আগেও প্রচুর বড় বড় পুজোর সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানেও রয়েছে। তো এই বছর কিন্তু শিল্পী সুশান্ত শিবানী পালেরই চিন্তাভাবনায় প্রকাশ পাবে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। বিষয়টা হচ্ছে যে এক্ষুনি মানে ওনারা মানে অনুমতি দেননি যে ভেতরে গিয়ে আমরা পুজোটা কভার করি। কিছু কিছু বিষয় থাকে যেগুলো একদম ওনারা ডাইরেক্টলি মানুষের সামনেই নিয়ে আসতে চাইছেন। তো সেই রুলসটা আমরাও মানে মেনেই বাইরে থেকে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। নমস্কার দাদা, একটু প্রথমেই আপনার নাম আর পরিচয়টা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সাথে জানতে চাইবো। আমি অঞ্জন উকিল, যুগ্ম সম্পাদক, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো এবছর তো দেখলাম ৭৫তম বর্ষে এই ক্লাবটি মানে পদার্পণ করলো। এটা অত্যন্ত ঐতিহ্যবাহী কলকাতার পুরনো একটা ক্লাব। তো এবছরের মোটামুটি থিম সম্বন্ধে যদি একটু কিছু বলেন। বালিগঞ্জ কালচারাল শুধু কলকাতা নয়, ভারতবর্ষ তথা বিশ্বের একটি অভিজাত নামকরা ক্লাব। আমাদের দুর্গাপুজো, তার ঐতিহ্য, তার পরম্পরা সারা পৃথিবী পরিচিত। তো সেই দুর্গাপুজোর এবার ৭৫তম বর্ষ, মানে প্রতিটা জুবিলি ইয়ার আমাদের পুজোর এক একটা ল্যান্ডমার্ক। যেরকম আমি বলছি 1975 সাল আমাদের যেটা 25 বছর রজত জয়ন্তী বর্ষ, সেই রজত জয়ন্তী বর্ষে আমাদের পুজো এই আজকে যেখানে আপনি দেখছেন লেকভিউ রোডের মতো একটা ব্যস্ত রাস্তার ওপর প্রথম আমাদের পুজো এখানে হয়েছিল 75 সালে। তার আগে এইখানে বিভিন্ন বাড়ির প্লট খালি থাকতো, সেই এক একটা প্লটে ঘুরিয়ে ফিরিয়ে হতো। এই আমাদের বাহাতেই সবুজ রঙের বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে বড় একটি অট্টালিকা হয়েছে, এই জায়গায় আমাদের পুজো হতো তার আগে। তারপরে 75 সালেই প্রথম এই রাস্তায় আমাদের পুজো নেমে আসে, যেহেতু এখানে বাড়িটি কাজ শুরু হয়। 75 সাল পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন কংগ্রেস আমল, সিদ্ধার্থ শঙ্কর রায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন। তখন একটি পুরস্কার হতো সরকারের, একটি মাত্র পুরস্কার। সেই পুরস্কারে প্রথম পুরস্কার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এত পুরস্কারের ভিড়, এত কিচ্ছু ছিল না, একটি মাত্র পুরস্কার। যারা পুরনো লোক তারা সবাই জানেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন সেই 75 সালের প্রথম এবং 76 সালে দ্বিতীয়, সেটাই শেষ পুরস্কারের। সরকারের পুরস্কার কিন্তু ওটাই শেষ বছর ছিল। তো সে লাস্ট 2 বছর যেটা সরকার থেকে তখন দেওয়া হতো, তারপর থেকে আপনারা জানেন সরকার চেঞ্জ হয়ে গেছিল, তারপর থেকে এই পুরস্কারের ব্যাপারটাই বন্ধ হয়ে গেছিল।
তো সেই শেষ যে 2 বছর তার মধ্যে 75 আমাদের রজত জয়ন্তী বর্ষ ছিল। তারপরে 2000 সাল আমাদের গোল্ডেন জুবলি ইয়ার। সেই গোল্ডেন জুবলি ইয়ারেও আমাদের একটা ল্যান্ডমার্ক পুজো হয়। আমরা 75 থেকে 99 24টা বছর একই প্রতিমা, একই শিল্পী, একই ডেকোরেটর এবং একই স্টাইলে পুজো আমরা 24 বছর ধরে করি। করে সেটা ব্রেক হয় 50 বছরে। আমাদের তখন আর্ট কলেজের আমাদের সেরামিক্সের প্রিন্সিপাল অধ্যক্ষ ছিলেন বাঁধন দাস। উনি আমাদের পুজোর দায়িত্ব নেন এবং টোটালি একটা পুজোর আঙ্গিকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় 50 বছরে। ঠাকুরের আদলও পাল্টে যায়। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে দেখেছি যে আপনাদের পুজো মানেই হচ্ছে একটা সাবেকিয়ানা। একদম মানে এবছরেও সেইটা থাকছে। একদম। আমি আস্তে আস্তে আসছি। আচ্ছা। তো সেটা হলো আমাদের 50 বছরের পুজো। তারপরে 60 বছর আমাদের ডায়মন্ড জুবলি ইয়ার, সেটাও একটা ল্যান্ডমার্ক পুজো। সাবেকি পুজো তো বটেই, কিন্তু তার সাথে বালিগঞ্জ কালচার সে বছর আরো সারা পৃথিবী বিখ্যাত হলো, কারণ কাহানি সিনেমা। সেই বিদ্যা বালান এখানে তার শুটিং, তার ভোগ খাওয়া, তার অষ্টমীর পুজোর অঞ্জলি, সমস্ত কিছু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেল বালিগঞ্জ কালচার। এবং তারপরে 60-এর পরে 75, কাজেই বুঝতেই পাচ্ছেন সারা কলকাতা কেন, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী তাকিয়ে আছে বালিগঞ্জ কালচারে 75-এ কি হবে। সেখানে আমাদের সবচেয়ে বড় চমক সুশান্ত শিবানী পাল। আমরা কিন্তু তথাকথিত এই ধরনের নামকরা আর্টিস্ট যারা কি বলবো শিল্পচর্চার ধরনটা একটু আধুনিক, এরকম শিল্পী দিয়ে আমরা কোনোদিন কাজ করিনি। যেটা আপনি বললেন যে আমরা তো একটা সাবেকি পুজো, তো আমরা আমাদের গতানুগতিক যে স্টাইল সেইভাবেই আমরা পুজোটা করে এসেছি। তো সুশান্ত পালের মতো একজন আধুনিক মনস্কা শিল্পীকে বালিগঞ্জ কালচারাল নিয়ে এসছে, সে কি করবে এটা সবারই কৌতূহল। একদম। তো কাজেই চমক আছে। কিন্তু আমাদের যে এবারের যে থিম, তার যে নামকরণ হয়েছে, নামটা হচ্ছে প্রথা। কাজেই বালিগঞ্জ কালচারাল কিন্তু প্রথাতেই আছে। বালিগঞ্জ কালচারালে তার ঐতিহ্য, তার পরম্পরা সবকিছু বজায় রেখে সুশান্ত শিবানী পালের চমক দেখতে হলে এবারে আসতে হবে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তো অবশ্যই মানে আমরা যারা কলকাতায় পুজো ভালোবাসি তারা তো এখানে আসবোই, এটা একদম মানে অবশ্যই। এবং আমি এটাও আপনাকে বলতে পারি যে সুশান্ত পালের যে পুজো আপনারা এতদিন দেখে এসছেন, যে ধরনের পুজো, এত পুজো উনি করেছেন, বিখ্যাত সমস্ত ইনস্টলেশন আছে সারা কলকাতা জুড়ে, সবকিছু ছাপিয়ে যাবে এবার বালিগঞ্জ কালচারাল। এমন একটা ইনস্টলেশন আপনারা দেখতে চলেছেন। একটু কিছু কি ছোট করে একদম কিছুই বলা যাবে না, আপনাকে সবকিছু দেখতে হলে আসতে হবে। 22 অথবা 23-এ মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাদের ডেট দেবেন সেদিন আমাদের উদ্বোধন হবে। উদ্বোধনের পর থেকে সবার জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। আসতে হবে, দেখতে হবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আর 75তম বর্ষে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি মানে আমার ব্যক্তিগতভাবে আগের বছরের যে ঠাকুর প্রতিমাটা এখনো চোখে লেগে রয়েছে, তো এবছরও নিশ্চয়ই তার থেকে ছাপিয়ে যাবে কিছু এরকমই পরিকল্পনা। তো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। একদম ধন্যবাদ। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ।